নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দুর্দান্ত স্বাদের শাহি ক্যাপসিকাম পনিরের একটা রেসিপি, যেটা রুটি, পরোটা কিংবা গরম ভাত অথবা নানের সঙ্গে দুর্দান্তভাবে খাওয়া যায়। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আমি প্রথমে ক্যাপসিকাম টুকরো করে নেব। তারপরে এখানে প্রায় 400 গ্রাম মতন পনির রয়েছে, সেটাকেও টুকরো টুকরো করে নেব। খুব ছোট বা খুব বড় টুকরো করব না। তো এবারে ক্যাপসিকামগুলো আমি সর্ষের তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভাজতে দেব। এর মধ্যে অল্প লবণ আর চিনি দিয়ে ভাজবো, যাতে করে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থাকে, এবং খুব বেশি করে ভাজা যাবে না, অল্প করে ভেজেই তুলতে হবে। এবং ক্যাপসিকামটা ক্রাঞ্চি হবে, তার জন্য চিনিটা ব্যবহার করলে ভালো হয়, যেটা আমি দেখাতে এখানে স্কিপ করে গেছি। তো যাই হোক, এবারে আমি পনির ভাজবো অল্প লবণ আর হলুদ দিয়ে। সমস্ত পনিরটা একসাথে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ভাজবো। যেহেতু পনির খুব নরম হয়, তাই পনির খুব আস্তে আস্তে সাবধানে হালকা হাতে নেড়ে চেড়ে ভাজতে হয়। পনির খুব লাল করে ভাজতে নেই, যাতে করে পনিরটা খুব শক্ত হয়ে যায়, তাই পনির অল্প করেই ভাজতে হয়। তো পনিরও ভাজা হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে রাখব। এই সময় একটা মশলা রেডি করব। তো তার জন্য আমি 1.5 ইঞ্চি মতন আদা নিয়ে নিয়েছি, সেটাকে টুকরো করে একটা সাইডে রেখে দেব। আর একটা বড় দেখে টমেটো নিয়ে নিয়েছি, সেই টমেটোটাকেও কেটে নেব। এবারে আদা আর টমেটো কাটা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে আদা আর টমেটোটা দিয়ে দেব। আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে একে একে 4-5টা কাজু দিয়ে দেব। 7-8টা মতন কিশমিশ, বেশ কিছুটা চারমগজও দিয়ে দেব। এবারে দেব বেশ কিছুটা টক দই। এখানে বড় চামচের 2 চামচ মতন টক দই রয়েছে। দেব একটু ছানা, যেটা আমি আগেই দুধ কেটে করে রেখেছি, সেটাই দিয়ে দেব। দিয়ে সমস্তটা একসাথে গ্রাইন্ড করে নেব একটা মিক্সিং জারে। এবারে কড়াইতে আরও একটু সর্ষের তেল আর 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, গোটা জিরেও দিয়ে দেব ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা ঢেলে দেব। দিয়ে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে কষতে শুরু করব। এর মধ্যে লবণ স্বাদ মতন দিয়ে দেব, জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব। আপনারা চাইলে ঝাল আপনাদের পছন্দ মতন লঙ্কার গুঁড়োর পরিমাণ বা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। যখন মশলাটা কষে তেল ছেড়ে আসবে, তখন চিনিও দিয়ে দেব। দিয়ে অল্প উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে সমস্তটা যখন ফুটে আসবে, তখন আমি যে পনিরগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোল ফুটে যাতে পনিরগুলোর মধ্যেও মশলার গ্রেভি, সমস্ত মশলার টেস্ট ঢুকে যায়, তার জন্য ভালো করে ফুটতে দেব। এই সময়ই এখনই ক্যাপসিকামটা দিয়ে দেব না, ক্যাপসিকামটা একদম লাস্টে দেব, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকে। তার জন্য আগে থেকে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাব থাকবে না, তার জন্য শেষে দেব। তো আমি এর মধ্যে এখন কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। এইবার আমার ঝোল ফুটে একদম ঘন হয়ে এসেছে। এই সময়ই আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এইবারে ভালো করে নাড়াচাড়া করে আর বেশিক্ষণ ফোটাবো না। এবারে গ্যাসটা অফ করে আমি ওপর থেকে অল্প গরম মশলার গুঁড়ো আর অল্প ধনেপাতা কুচনো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দিয়েছি। তৈরি আমাদের শাহি ক্যাপসিকাম পনির, যা আমি গরম রুটির সঙ্গে পরিবেশন করেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।